গভীর নিম্নচাপ ও অমাবস্যার জোড়া আঘাতে টলমল পটুয়াখালী। টানা বৃষ্টি আর দমকা হওয়ার কারণে গলাচিপা ও রাঙাবালির অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। ভেঙে পড়েছে একাধিক বেড়িবাঁধ, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। গলাচিপা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। শহরের ৬ নম্বর ওয়ার্ডে বৃষ্টির পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। এই উপজেলার একমাত্র যোগাযোগ ব্যবস্থা ফেরি, কিন্তু সেই জেটি এখন পানির নিচে। চারদিকে কেবল বিচ্ছিন্নতা আর ভয়ের বাতাস। পানপট্টি ইউনিয়নের ৮ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ১০ থেকে ১৫ ফুট জায়গা জুড়ে বেড়িবাঁধ ভেঙেছে। পানি উঠে গেছে বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। প্লাবিত বিবির হাওলা, গুপ্তের হাওলা, সুতিরাম আর খরিদা, ৪টি গ্রাম এখন সম্পূর্ণ পানির নিচে। চেয়ারম্যান আশঙ্কা করছেন আরও ১০ থেকে ১২টি গ্রাম একই পরিণতির মুখে। আমাদের এই জায়গায় বন্যা যদি বন্যা একটু বেশি পানি হয় তাহলেই মনে করেন আমাদের ঘরে পানি হয়। আমরা মনে করেন ঠিক করে এখনও যাই দেখেন একটা ফ্যামিলিতেও এখনও ঠিক করে পাক করতে পারে না। চুলা ভিজে শেষ, ঘরের ভিতরে মাঝামান পানি। বেড়িবাঁধ এইগুলো যদি থাকতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো, কিন্তু বেড়িবাঁধের কারণে মনে করেন আমাদের এই সমস্যাগুলো। সামান্য কোনো বর্ষার যদি একটু পানি হয় তাহলে আমাদের ঘরে পানি ঢুকে যায়। আমরা খাওয়া দাওয়া, পাক শাক যে এনে যা যাবতীয় সব বন্ধ হয়ে যায়। আমরা খুব নানান টাকাতে আসি, ঘরের ফ্যামিলি সহ নিয়ে অনেক খুব দুর্ঘটনাভাবে আসি। ঘরে ঠিক মতো আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না। ঠিক আছে, প্রতি বছরই এই কাজেই হয়। আমরা এটা থেকে আর কি বাঁচতেছি। লবণাক্ত পানিতে তলিয়ে গেছে কৃষি জমি, পুকুর আর মাছের ঘের। রথ নদীতে গাছ পড়ে ভেঙে গেছে ঘর। চর কাজলে ও চর শিবার ধলায় পানির নিচে তলিয়ে গেছে অন্তত ২০০টি ঘর। বড়চর কাজলের আরও ৪টি ওয়ার্ডের অন্তত ২০০০ পরিবার এখন পুরোপুরি পানিবন্দী। কখন থেকে কয় ঘন্টা ধরে? অনেক সময়। এদিকে রাঙাবালির মৌডুবি আর চর আন্ডার এলাকায়ও একই চিত্র। ভেঙে গেছে বেড়িবাঁধ। ৫টি গ্রামের মানুষ এখন ভাটার অপেক্ষায়। গলাচিপার ইউএনও মাহমুদুল হাসান জানিয়েছেন, বাঁধ সংস্কারে কাজ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানার নেতৃত্বে চলছে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের কাজ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।